প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যে দেশ নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় সামরিক শক্তি বলে দাবি করে, সেই দেশের সেনাবাহিনী হঠাৎ মধ্যপ্রাচ্য থেকে গুটিয়ে নেওয়া হচ্ছে কেন? আর তার চেয়েও বড় প্রশ্ন, এই নিয়ে সরাসরি জিজ্ঞাসা করা হলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর দিতে অস্বীকার করলেন কেন? আজ ৩রা আগস্ট। আজকের আলোচনায় ৩টে বিষয় থাকছে। ১, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরানোর খবর আর ট্রাম্পের রহস্যময় নীরবতা। ২, ইরান আকাশ থেকে নীরবে কার সাহায্য পাচ্ছে। আর ৩, তেহরানে মার্কিন হামলার একটা নতুন ভিডিও, যেখানে ইরান অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছে। আমি অনুপ বিশ্বাস, আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে করে নিন। চলুন প্রথম খবরে ঢুকি। আজ ৩রা আগস্ট প্রকাশিত কয়েকটি প্রতিবেদন অনুযায়ী আমেরিকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে নাম আসছে কুয়েত আর বাহরাইনের। একাধিক আরব দেশ থেকেই মার্কিন সেনা ফিরে যাওয়ার খবর একটানা আসছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে তো সরাসরি বলছেন এটা ফিরে যাওয়া নয়, এটা পালিয়ে যাওয়া। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। এয়ারফোর্স ওয়ানে সফরের সময় এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে আজ সরাসরি জিজ্ঞাসা করেন, আমেরিকা কি সত্যি কুয়েত আর বাহরাইন থেকে নিজেদের সেনা সরিয়ে নিচ্ছে? ট্রাম্প শুধু একটাই কথা বলেন। তিনি বলেন এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। দেখুন, এখানে একটা বিষয় ভালোভাবে বুঝতে হবে। যদি সেনা সরানোর ঘটনাটি সত্যিই না ঘটতো, তাহলে ট্রাম্প সরাসরি অস্বীকার করে দিতে পারতেন। কিন্তু তিনি হ্যাঁও বললেন না, নাও বললেন না। আর এই নীরবতার কারণেই প্রশ্নটা এখন আরও বড় হয়ে গেছে। আমেরিকা কি সত্যি মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলছে? আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, খবরটি প্রথম ফ্ল্যাশ হিসাবে সামনে আনে আল জাজিরা, কিন্তু তারপর কয়েক ঘন্টা কেটে গেলেও দুনিয়ার কোনো বড় সংবাদ মাধ্যম ট্রাম্পের এই নীরবতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করেনি। অথচ বিষয়টি ছোট নয়। মাত্র কয়েকটি লাইনের মধ্যেই এমন অনেক কিছু লুকিয়ে আছে যা সরাসরি লেখা হয়নি, কিন্তু চোখের সামনেই স্পষ্ট। কারণ এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে যখন ইরান একটানা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে নিশানা করছে। একাধিক আরব দেশে থাকা মার্কিন ঘাঁটি আগেই হামলার আওতায় চলে এসেছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই জায়গায়, আমেরিকা যদি সত্যি নিজেদের ঘাঁটি খালি করতে শুরু করে, তাহলে সেটাকে শুধু পুনর্বিন্যাস বলে ধরে নেওয়া কঠিন। সহজ ভাষায় বললে, সেনা সরানোর অর্থ শুধু জায়গা বদল নয়, সেটা হতে পারে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার সবচেয়ে বড় লক্ষণ। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। আর একটা খবর এর সঙ্গে একটু জুড়ে দিলে ছবিটা আরও অস্বস্তিকর হয়ে ওঠে। আমেরিকা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে থাকা নিজেদের নাগরিকদেরও বলে দিয়েছে তারা যেন তৎক্ষণাৎ বেরিয়ে আসার জন্য প্রস্তুত থাকেন। এই নিয়ে অ্যাডভাইজারি জারি হয়ে গেছে, আপনারা জানেন। অর্থাৎ একদিকে নাগরিকদের সতর্ক করা হচ্ছে, অন্যদিকে ধীরে ধীরে সেনা সরানো হচ্ছে। এই দুটো ঘটনা যদি পাশাপাশি রাখেন, তাহলে মনে হয় কিছু একটা ঘটছে, যার আঁচ পাওয়া যাচ্ছে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না। এবার একটা প্রশ্নের কথা বলি, যেটা তুলেছেন সাধারণ দর্শকরাই। আজকের একটি ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই আপনারা এই প্রশ্নটা করেছিলেন। ওই ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম কুয়েতের পর এবার ইরাক থেকেও মার্কিন সেনা সরে যাচ্ছে এবং আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে একজন করে সব মার্কিন সেনাকে বার করে আনার পরিকল্পনা শুরু হয়ে গেছে। তারপরেই অনেক দর্শক আপনারা সন্দেহ প্রকাশ করেন। আপনাদের প্রশ্ন ছিল, এমনটা নয় তো যে আমেরিকা আগে নিজের সেনা আর নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে আর তারপর ইরানের উপর এমন কোনো ভয়াবহ হামলা চালাবে যার প্রভাব সীমান্ত পেরিয়েও ছড়িয়ে পড়বে? যুক্তিটা আপনারা দিয়েছেন এইভাবে যে ইরানের একেবারে পাশের দেশ, বড় কোনো যুদ্ধ বাঁধলে ইরানের উপরে চালানো ভয়ানক হামলার আঁচ সবচেয়ে আগে ইরাকেই পৌঁছাবে। তবে এখানে আমাকে একটা কথা পরিষ্কার করে বলতেই হবে। দেখুন, এটা কোনো নিশ্চিত তথ্য নয়, এটা আপনাদের প্রশ্ন, একটা সম্ভাব্য পরিস্থিতির কল্পনা মাত্র। এর কোনো নিশ্চয়তা নেই।
কোনো সরকারি সমর্থনও নেই। আমি বিষয়টি আপনাদের সামনে রাখছি কারণ প্রশ্নটি অনেকের মনেই এসেছে, কিন্তু একে সত্যি বলে ধরে নেওয়া এখনই ঠিক হবে না। তবে একটা বিষয় নিশ্চিত, ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত এটাই বলতে রাজি হননি যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা ঠিক কী কারণে সরানো হচ্ছে। আর সেই কারণেই প্রশ্নগুলো নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। পরিস্থিতি যথেষ্ট গুরুতর। আলোচনা আর চুক্তির নামে যে চেষ্টাগুলো চলছে সেগুলো শেষ পর্যন্ত আবার শুধু নাটক হয়ে থেকে যাবে না তো? কথাটা আমি আজ 3রা আগস্ট সন্ধ্যায় বলে রাখছি, কাল কি হবে সেটা এখনই বলা মুশকিল। এবার আসি দ্বিতীয় বড় খবরে। এই খবরটি বুঝলে যুদ্ধের ছবিটাই বদলে যেতে পারে। ইরান এই যুদ্ধে আমেরিকাকে যে পরিমাণ ক্ষতি করতে পেরেছে তার পেছনে শুধু ইরান নয়, রাশিয়ার নীরব সাহায্যও থাকতে পারে। অর্থাৎ ট্রাম্পের একজন নীরব প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিন নিজে সরাসরি মাঠে না নেমেই ইরানের মাধ্যমে আমেরিকার ক্ষতি করে যাচ্ছেন। আজকের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া ইরানকে এমন গোপন তথ্য সরবরাহ করছে যার সাহায্যে ইরান মার্কিন সেনার গতিবিধির উপর নজর রাখতে পারছে, পাশাপাশি নিজের সামরিক সরঞ্জামকেও আরও ভালোভাবে সুরক্ষিত রাখতে পারছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে রাশিয়া ইরানকে আকাশ থেকে সাহায্য দিচ্ছে, অর্থাৎ উপগ্রহের মাধ্যমে নজরদারি আর ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য, যাকে সিগন্যালস ইন্টেলিজেন্স বলা হয়। বিষয়টা একটু সহজ করে বলি, এর মানে হলো শত্রুপক্ষের যোগাযোগ, রেডিও সংকেত আর যন্ত্রপাতির সংকেত ধরে ফেলে বুঝে নেওয়া তারা কোথায় আছে এবং কি করতে যাচ্ছে। বলা হচ্ছে এই গোয়েন্দা তথ্যের সাহায্যেই ইরান মার্কিন সামরিক ঘাঁটি, মার্কিন সেনার জমায়েত এবং তাদের চলাচল আগে থেকেই চিহ্নিত করতে পারছে। আর ঠিক এই কারণেই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আগের চেয়ে অনেক বেশি কার্যকর হয়ে উঠেছে। এই প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে রাশিয়ার দেওয়া এই তথ্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও শক্তিশালী করছে, যাতে ইরান মার্কিন অস্ত্র আর হামলা আরও ভালো মোকাবিলা করতে পারে। তবে এখানে একটা জরুরি কথা আছে, এই প্রতিবেদনে করা এই দাবিগুলো এখনো পর্যন্ত রাশিয়াও স্বীকার করেনি, ইরানও করেনি। আর এই কারণেই খবরটি সামনে আনতে আমি একটু অপেক্ষা করেছি। ভেবেছিলাম হয়তো কোনো এক পক্ষ অস্বীকার করবে, কিন্তু কেউ কিছু বলেনি। এখন প্রশ্ন হলো এই নীরবতাকে কিভাবে পড়া উচিত? অস্বীকার না করাটাই কি এক ধরনের স্বীকৃতি? এই দাবিগুলো যদি সত্য প্রমাণিত হয় তাহলে এর অর্থ দাঁড়াবে খুব সহজ। আমেরিকা যে যুদ্ধকে শুধু ইরানের বিরুদ্ধে যুদ্ধ ভাবছে তার পিছনে রাশিয়ার নীরব উপস্থিতিও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তাহলে কি আমেরিকার বিরুদ্ধে একটি নতুন মোর্চা খুলে যেতে পারে? এমন একটি মোর্চা যা চোখে দেখা যাবে না, কিন্তু যার অস্তিত্ব থাকবে আর যার পিছনে কাজ করবে রাশিয়ার মস্তিষ্ক। এবার তৃতীয় খবরে আসি। এই খবরটি এই যুদ্ধের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলোকে আবার সামনে এনে দিয়েছে। আজ 3রা আগস্ট সকালে ইরানের সরকারি টেলিভিশন একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওতে যুদ্ধের একেবারে শুরুর দিকের একটা ঘটনা দেখানো হয়েছে। ঘটনাটি 2রা মার্চ 2026-এর তেহরানের ফিরদৌসি স্কোয়ারে চালানো মার্কিন হামলার ভয়াবহ মুহূর্ত ধরা পড়েছে সেখানে। ইরানের অভিযোগ, প্রথমে মার্কিন হামলা ফিরদৌসি স্কোয়ারে নিশানা করে, আর এই অভিযোগের সমর্থনে তারা সিসিটিভি ফুটেজ সামনে এনেছে। এরপর যা ঘটেছে বলে দাবি করা হচ্ছে সেটাই সবচেয়ে গুরুতর। প্রথম হামলার মাত্র 7 মিনিটের মধ্যে ঠিক একই জায়গায় দ্বিতীয় হামলা চালানো হয়। এই ধরনের কৌশলকে ইংরাজিতে বলা হয় ডাবল ট্যাপ। অর্থাৎ প্রথম হামলার পর যখন উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান ঠিক তখনই একই জায়গায় দ্বিতীয়বার আঘাত করা। ইরানের দাবি অনুযায়ী দ্বিতীয় হামলার সময় সেখানে উদ্ধারকারী দল, চিকিৎসা কর্মী এবং সাধারণ মানুষ আহতদের বের করে আনার কাজে ব্যস্ত ছিলেন। ইরান বলছে এই দ্বিতীয় হামলায় কয়েক ডজন ইরানি নাগরিক নিহত হন এবং বিপুল সংখ্যক মানুষ আহত হন। তাহলে এর অর্থ কী সেটা এবার একটু সহজভাবে বোঝা যাক। ইরানের বক্তব্য অনুযায়ী দ্বিতীয় হামলাটি এমন সময়ে চালানো হয়েছিল যখন সেখানে কোনো সামরিক তৎপরতা নয়, বরং উদ্ধার কাজ চলছিল। সেই কারণেই ইরান বলছে আমেরিকা জেনে বুঝে সাধারণ ইরানি নাগরিকদের হত্যা করেছে।
তবে এখানে ভারসাম্য বজায় রাখা দরকার। এই ভিডিও কিংবা ইরানের এই অভিযোগ নিয়ে আমেরিকার তরফ থেকে এখনও পর্যন্ত কোনো সরকারি বক্তব্য আসেনি। অর্থাৎ এটি এই মুহূর্তে ইরানের অভিযোগ এবং ইরানের প্রকাশ করা ফুটেজ। আমেরিকার পক্ষ থেকে এর সমর্থন বা খণ্ডন কোনোটাই আসেনি। তবু এই ভিডিও একটি পুরনো প্রশ্নকে আবারও জীবিত করে তুলেছে। এই যুদ্ধে আসল নিশানা আসলে কে ছিল, আর সবচেয়ে বড় মূল্য চোকালো কারা? এবার সব মিলিয়ে ছবিটা এক জায়গায় রাখছি যাতে সম্পূর্ণ ছবিটা আরও পরিষ্কার হয় আপনাদের চোখে। একদিকে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে সেনা সরাচ্ছে বলে খবর আসছে, নাগরিকদের প্রস্তুত থাকতে বলা হচ্ছে, আর প্রেসিডেন্ট মুখ খুলতে রাজি নন। অন্যদিকে দাবি উঠছে ইরান একা লড়ছে না, তার পেছনে রাশিয়ার নীরব গোয়েন্দা সহায়তা রয়েছে। এখন সামনে তাহলে কি হতে পারে? পরিস্থিতি এভাবে চলতে থাকলে মোটামুটি দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রথম সম্ভাবনা, আমেরিকা সত্যিই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি কমিয়ে আনছে। সেক্ষেত্রে এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার একটা বড় ইঙ্গিত মিলবে। দ্বিতীয় সম্ভাবনা, সেনা আর নাগরিক সরানোর পিছনে অন্য কোনো হিসাব কাজ করছে। তবে এই দ্বিতীয় সম্ভাবনার পক্ষে এখনও কোনো নিশ্চিত প্রমাণ নেই, তাই একে অনুমানের বেশি কিছু বলা যাবে না। সব কিছু নির্ভর করছে একটা বিষয়ের উপর, ট্রাম্প নিজে মুখ খোলেন কি না। তাই আগামী কয়েকদিন এই বিষয়ের উপরেই নজর রাখতে হবে। মোদ্দা কথা এটাই, মার্কিন সেনা সরছে, প্রেসিডেন্ট চুপ, রাশিয়ার নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আর ইরান নতুন ফুটেজ দিয়ে অভিযোগ আরও জোরালো করছে। এতগুলো ঘটনা একসঙ্গে ঘটছে বলেই বিষয়টা আরও গুরুতর মনে হচ্ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প যে সরাসরি অস্বীকার না করে চুপ করে গেলেন, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি নিছক কূটনৈতিক সতর্কতা, নাকি এর পেছনে বড় কিছু লুকিয়ে আছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।